ছিল ওই রুমে ফার্স্ট টাইম আগুনটা লাগার পরে মানে আমরা আর কি দূরের থেকে দেখে কাছে যাই, কিন্তু কাছে যাওয়ার সাথে সাথে দেখতেছি কি পুরো আগুনটা সারা দিকে ছড়াই যেতেছে, মনে হইতেছে যে কোনো ধরনের মেডিসিন বা তেল দেওয়া, মানে সাই করে যাইতেছে, একটার পর একটা খালি যাইতেছে। তো আমি সাথে সাথে 999-এ ফোন দিই, আমি সর্বপ্রথম ফোন দিই আর কি এখানে। তো ফোনটা দেওয়ার পরে ওই 999 একটু দেরি করে, পরে ধরার পরে আমার পুরো অ্যাড্রেস জানে, পরে আমার কাছে জিজ্ঞেস করে কী হয়েছে। আমি বলছি যে ভাই এখানে আগুন লাগছে পশ্চিম বাসানটেক গুদারাঘাট নতুন বস্তিতে, আপনারা তাড়াতাড়ি টিম পাঠান। আমাদের পাশাপাশি 2-3টা ফায়ার সার্ভিস আছে, তারা আসতে 10 মিনিটও লাগবে না, তারা যদি আসে তাহলে এখনই আইসা নিবাইতে পারবো। তারা আমি যখন ফোন দিয়েছি তার ঠিক আধা ঘন্টা পরে আবার একটা ফোন আসছে আমার কাছে যে ভাই আপনার এটা কোন জায়গা। পরে আমি বলছি ভাই এটা নতুন বস্তি কালবাট, পশ্চিম বাসানটেক নতুন বস্তি কালবাট, বাসানটেক সরকারি স্কুলের পিছনে। হ্যাঁ, আর আপনাকে আমি আধা ঘন্টা আগে ফোন দিয়েছি, আপনার আধা ঘন্টা পরে এখন জিজ্ঞেস করতেন এই যেটা কোন জায়গা, ঠিক আছে আপনি একটু তাড়াতাড়ি আসেন, নাহলে তো আগুন লেগে এটা সব পুড়ে দেবো। পরে তারা আস্তে আস্তে 1 ঘন্টা পরে আসে, কিন্তু এখন তারা সাংবাদিক আপনাদের সামনে এসে বলতেছে যে মানে তারা আইসা এই নিবাইছে, অমুক করছে তমুক করছে, ঠিক আছে হ্যাঁ নিবাইলে তো সব ঘরে থাকতে অনেক লেট করছে, 1 ঘন্টার মতো লেট করছে। যেখানে এখান থেকে 10 নম্বর ফায়ার সার্ভিসে বিশাল বড় ফায়ার সার্ভিস, কিন্তু আসতে লাগে 10 মিনিট, বিশাল বড় ইউনিট। হ্যাঁ, তারা বলে অনেক লেট করছে, পরে 1 ঘন্টা কাহিনী, এখান থেকে 1 ঘন্টা লাগেই না, 10টা মাত্র থেকে এখানে সর্বোচ্চ বড় একটা ইউনিট, এখানে অথচ ইউনিট আমাদের পাশেই আছে, আমাদের পাশেই ক্যান্টনমেন্টে ইউনিট আছে, এই যে এই মাটিকাটা ইউনিট আছে, তারপর হচ্ছে মিরপুর 10 নম্বর বিশাল বড় ইউনিট, বালুঘাট বিশাল বড় ইউনিট।